পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ 2026 সালে জীবনে প্রথম বাইরে গিয়ে বোর্ডের অধীনে কোনো পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো 2রা ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং 6ই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা আছে। এই ভিডিওতে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে ইতিহাসের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়, এই হচ্ছে তোমাদের কিন্তু মার্কস ডিভিশন মাধ্যমিকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটা আমরা টেস্ট পরীক্ষা বলি, সেই টেস্ট পরীক্ষা বা মাধ্যমিকের যে প্রশ্নের প্যাটার্ন এটা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। অষ্টম অধ্যায় ক বিভাগে দেখো অর্থাৎ এমসিকিউ থাকবে 2টো, আর খ বিভাগে অর্থাৎ এসএকিউ যেটা 5টা টাইপের প্রশ্ন থাকে সেখান থেকে কিন্তু একটি কোশ্চেন থাকবে, টোটাল 3 নম্বর প্রশ্ন থাকবে, আর 2 নম্বরের 2টো প্রশ্ন থাকবে অর্থাৎ 4 নম্বর। অনেক সময় দেখা যায় 2 নম্বরের কোশ্চেনগুলো 1+1+1 করেও থাকে, কাজে এই অধ্যায়টা কিন্তু তোমরা ভালো করে পড়বে। তবে একটা কথা, বিগত বছর থেকে দেখছি এই পদ্ধতিতে 17 সাল থেকে পরীক্ষা হচ্ছে, মাঝখানে 21 সালে পরীক্ষা হয়নি করোনার জন্য, আর 22 সালে পঞ্চম অধ্যায় পর্যন্ত কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়েছে ইতিহাস। পঞ্চম অধ্যায় পর্যন্ত ইতিহাসের সিলেবাস ছিল, কাজে অষ্টম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসেনি। তা যাই হোক, যে 3 নম্বর আসার কথা এটা প্রত্যেক বছর কিন্তু এই অধ্যায় থেকে 3টে নম্বর আসেনি। তবে আবার এই 25 সালে এই অধ্যায় থেকে কিন্তু আবার 4টে কোশ্চেন চলে এসেছে। চলো আমরা শুরু করি। দেখি, দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায়টা হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 64 সাল পর্যন্ত। এবার দেখো প্রথম যে প্রশ্নটা, ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এটা 17 সালে এসেছিল। নেক্সট 2 নম্বর, জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে, এটা 19 সালে এসেছে। বিগত কয়েক বছর ধরে দেখছি যে মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নটা একটু অন্যরকম হচ্ছে। এইবারও তোমরা নিশ্চয়ই দেখেছো বা জানো ইতিহাস প্রশ্নটা অন্যরকম এসেছে। অবজেক্টিভ বলি, 2 নম্বর বলি, 4 নম্বর বলি, 8 নম্বর বলি, প্রথাগতভাবে যদি তুমি ইতিহাস পড়ো তাহলে কিন্তু হবে না। এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, অন্যভাবে পড়তে হবে, পুরো কনসেপশন দরকার। আগে এই অষ্টম অধ্যায়টা কি বলতে চেয়েছে, কী আছে সেইটার সম্পর্কে কিন্তু পরিষ্কার একটা ধারণা দরকার। এই ছাড়া কিন্তু চোখ কান বুঝে মুখস্থ করে হবে না, অর্থাৎ নিজস্বতা যদি না থাকে তাহলে কিন্তু ইতিহাসে নাম্বার পাওয়া অসুবিধা আছে এবং মুখস্থ করলেই কিন্তু নাম্বার হয় না। কাজেই তোমরা বোঝার চেষ্টা করো এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে 2 নম্বর বা 4 নম্বর বা 8 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই। দেখবে গতকালও আমরা ষষ্ঠ অধ্যায়ের যে 2 নম্বরের উত্তরগুলো দিয়েছিলাম, যেগুলো 2017 থেকে 2025 সাল পর্যন্ত এসেছিল, আমরা কিন্তু সবটা বুঝিয়ে দিয়েছি। 2 নম্বর হলেও কিন্তু বোঝার ব্যাপার আছে এবং চ্যাপ্টারটা খুব ছোট্ট করে বলে দিয়েছি কি আছে, কারণ তুমি যদি বুঝতে পারো কী কী থাকতে পারে তাহলে কিন্তু সেটা তোমার কাছে অনেক সোজা হয়ে যায়। আরেকটা কথা, তোমরা যে আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের বিগত বছরের যে উত্তরগুলো 7টা সাবজেক্টেরই অর্থাৎ জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি, বাংলা, যে 7টা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়, সেই 7টা চ্যাপ্টারের কিন্তু বিগত বছরের সবচেয়ে ভালো উত্তর আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, অর্থাৎ 90 নম্বরে। যেমন ধরো 2024 সালের আমরা ইতিহাসের দিয়েছি। এই ইতিহাসের যে 2 নম্বর বা 4 নম্বর বা 1 নম্বর বা 8 নম্বর আছে সেগুলো কিন্তু সব দেওয়া আছে, এবং কোনগুলো দেওয়া আছে, কোন উত্তরগুলো যেগুলো সবচেয়ে ভালো উত্তর শিক্ষার্থীরাই লিখেছে, কোনো একজন স্টুডেন্ট লিখেছে এবং সেটা কিন্তু 100% নাম্বার পেয়েছে। ভূগোলও তাই, জীবনবিজ্ঞানও তাই, জড়বিজ্ঞানও তাই। হ্যাঁ, এমসিকিউ বা অবজেক্টিভ তো অন্যরকম হবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 2 নম্বর 4 নম্বর যেগুলো লেখা আর কি, লিখতে হয় আর কি একটু, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে কি অল্প পরিমাণ লিখে কিন্তু পুরো 100% মার্কস পাওয়া যায়। অনেকের ধারণা আছে ইতিহাসে অনেক কিছু লিখতে হয়, হ্যাঁ লিখতে তো হবেই, কিন্তু যদি তুমি বুঝে লেখো, টু দ্য পয়েন্ট লেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে টু দ্য পয়েন্টস। আর চোখ কান বুঝে কোনো সহায়িকাকে ফলো করে না, সহায়িকা বই আমরা প্রত্যেকেই ফলো করি, অবশ্যই তোমরাও করবে, কিন্তু একেবারে চোখ কান বুঝে দেখো না কিন্তু, কারণ তাহলে কিন্তু তোমাদের নিজস্বতাটা নষ্ট হয়ে যাবে, এটা বোঝো। তা যাই হোক, তোমরা যদি দেখো, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো।
এবং তোমরা মাধ্যমিক পরে কে কী পড়তে চাও এটাও আমাদের জানিও, কারণ আমাদের দুজন কেরিয়ার কাউন্সিলর আছেন, কারণ কী পড়লে ভালো না হয়। একটা জিনিস মনে রেখো, অনেকেই অনেক কিছু বলে, কারণ সবার দ্বারা সব কিছু হয় না, এটা খুব সত্যি কথা। তোমার দ্বারা কি হবে আমি কি করে বুঝবো? কাজে তুমি কি চাও এটা হচ্ছে খুব বড় কথা, কাজে সেই অনুসারে চলবে। তা যাই হোক, যদি তোমরা মনে হয় আমাদের জানিও। আমাদের তিনি অভিজ্ঞতা প্রায় 37 বছরের অভিজ্ঞতা কেরিয়ার কাউন্সিলর আছেন আমাদের দলে, যে 14 জন আছে তার মধ্যে একজন। যদি তোমরা বলো আমরা তার মাধ্যমে তোমার সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করতে পারি। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং তোমাদের মাধ্যমিকের জন্য কোনো কিছু যদি তথ্য দেয় আমরা তা তোমাদের জন্য তুলেও ধরি সাথে সাথে। কাজেই অবশ্যই তোমরা চ্যানেলটি দেখো, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। 6টা দেখো, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে, এটা মাধ্যমিক 18 এবং 23 সালে এসেছিল। 7, গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 সালে, এটা 18 সালে এসেছিল। 8, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে, এটা 20 সালে এসেছে। 9, পুরুলিয়া রাজ্যটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 সালে, এটা 23 সালে এসেছিল। 11, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হলেন পত্তি শ্রীরামালু, এটা 24 সালে এসেছিল। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়, এটা 24 সালে, 1961 সালে, এটা 24 সালে এসেছিল। 13, রাজ্য পুনর্গঠন কমিশন ব্র্যাকেটে সালটা আছে, সভাপতি ছিলেন ফজল আলী। 14, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে, এটা 25 সালে এসেছিল। 15, অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর। 16, জুনাগড় রাজ্যটিকে জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে ও 1949 সালে জানুয়ারি মাসে ভারতের অন্তর্ভুক্ত হয়। এই মাত্র 16টি কোশ্চেন, যেটা বিগত বছরে এসেছিল। 2 বছরের কোশ্চেন নেই, আবার বলছি, কারণ 21 সালে মহামারী করোনার জন্য তোমার মাধ্যমিক পরীক্ষাই হয়নি, এবং 2022 সালে 5ম অধ্যায় পর্যন্ত কিন্তু ইতিহাসের সিলেবাস ছিল। কাজে 8ম অধ্যায়ে কোনো প্রশ্ন নেই। কাজে 17, 18, 19, 20, 23, 24, 25 এই বছরে কোশ্চেন আছে। কাজে তোমরা অবশ্যই ভালো করে পড়ো। যদি ভালো লাগে আবার বলছি চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের জন্য এই চ্যানেলটা খুব অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের সাহায্যে বা তোমাদের সমর্থনে বা তোমাদের ভালোবাসায় যাই বলি না কেন বেশ অনেকটা পথ অতিক্রম করেছি, কিন্তু আমরা আরও অনেক পথ যেতে চাই, যা তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু সম্ভব না। যদি ভালো লাগে আবার বলছি চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং বন্ধুদেরও দেখতে বলো বা শেয়ার করো। পড়ার বিশ্বের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথাটাই বলি, তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। তুমি ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে। সম্প্রতি একটা ঘটনা বলি, যেটা ফেসবুকে তোমরা হয়তো দেখেছো, একজন শ্রমিক, সে কাজ করতে করতে একটা ছেলে, সে কিন্তু তার মাঝখানে, অর্থাৎ কাজের মাঝখানে কিন্তু সে পড়ার ডাক্তারি প্রিপারেশান নিটের জন্য প্রস্তুত হচ্ছিল, এবং সে কিন্তু নিট পাস করেছে এবং ডাক্তারিতে চান্স পেয়েছে। অর্থাৎ সে লেবারের কাজ করছিল। একটু চিন্তা করো, তার জেদ, এই জেদটাই কিন্তু তাকে নিয়ে যাবে। তোমার মধ্যেও যদি সেই জেদ থাকে তুমিও জীবনে সফলতা পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।